আসসালামু আলাইকুম ভাই, কোথায় আছেন? আজকে যে আমার বাড়িতে আসার কথা ছিল। ও, এই তো আইসা পড়ছি। রাস্তা তো চিন্তাছি না, কোন ও, দিক দিয়ে ওই যাবো বুঝতেছি না। ওই যে রাস্তা থেকে একটু ডান পাশে ঢুকেন, তাই আমার বাড়ি পাবেন। ওই রাস্তা থেকে নিচ দিয়ে না? হ্যাঁ 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 হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে। আচ্ছা, কখন বলছি এখনো আসলো না। হুজুর আছেন? বাসায় হ্যাঁ, আছেন হুজুর? কে? আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? বসেন বসেন। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। বসেন, কত কষ্ট করে আসছেন, বসেন। আচ্ছা, আমি নাস্তা পানি রেডি করি, আপনি একটু বসেন। কালকে এক জায়গায় বিয়ে খাইতে গেছিলাম। আল্লাহ, পোলার বাইরে যেরকম কষ্টে, মেয়ের বাইরে ওরকম কষ্টে মিলে গেছে আর কি। মিলে গেছে। হ্যাঁ, তারপরে তোমার খাবার দিল, আমি তো দেখলাম, মানে কি বলবো আর। মানে মেয়ের বাপের ওই জায়গায় খাওয়া দাওয়া করে গুস্ত আগে সব শেষ করে দিলে। বর পক্ষে খারাপ হয়েছে। এর মধ্যে দেখলাম মানে বরের ছেলের পাতে গুস্ত নাই, মুরগির রোস মোস কোনো কিছু এই যে, দিছে। নেন খান। কি একেল হাই কারবার কি না? দরকার ছিল হুজুর? এগুলো খান, বিস্কিট খান, আমি খানা দানার ব্যবস্থা করতেছি, একটু বসেন, আপনারা ওয়েট করেন, আমি আসতেছি। হুজুর দরকার নাই, ঠিক না আছে। না, বসেন, খান, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। ছেলের বর পক্ষের এক লোক রাগ পায়, খাবার থেকে উঠে গেল, গোস্ত দেয় না, কিছু দেয় না, মুরগি দিছে আর সালাদ মালা দিছে, এই আর কি। কি একটা হাই কারবার। সবাই মন টন খারাপ করে পরে সবাই আইসা বলো, ছেলের বাবা বলতেছে কিন্তু আমরা খাই দাম দাওয়াতি দিব না, ঠিক আছে। আচ্ছা, আপনারা খাইতেছেন তো? হ্যাঁ, তো ভালো মতো খান, কিন্তু ওই আপনারা দি গোস্ত খাইতেছেন। সর্বনাশ, হুজুরের মনে কি ওই প্রতিক্রিয়া হুজুর, করবো? আপনি চানাচুর আর বিস্কিট দিলেন, আপনার গোস্তের কথা কইতেছেন, বুঝলাম না। দাওয়াত দিয়ে নাকি অপমান করতেছেন নাকি? না, আপনারা তো, আমি দেখতেছি আপনারা গোস্ত খাইতেছেন। কি আমরা গোস্ত খাইতেছি? এমনি গোস্ত খাইতেছেন বলবো? বলেন। কারণ এই যে আপনারা মানুষের গিফট বলতেছেন, অন্য দিনের দোষ চর্চা করতেছেন, তাই না? এগুলো হচ্ছে গিফট। আল্লাহ তাআলা গিফটকে নিষেধ করছে, মানুষের গিফট বলা নিষেধ করছেন। সূরা নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে লা ইউহিব্বুল্লাহু জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। যে তোমরা অপরের দোষ চর্চা বলিও না, আমি এগুলা পছন্দ করি না, ঠিক আছে? এজন্য আপনারা এই গিফট বলতেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষ যদি কারোর গিফট কয়, তাহলে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান পাপ হয়, অপরাধ হয়। ঠিক আছে হুজুর, আমরা এজন্য আমি বুঝতে বলছি পারি নাই, ঠিক যে আছে। আপনারা গোস্ত খাইতেছেন, আমরা বিস্কুট খাইতেছেন, ঠিক আছে, যে দাওয়াত মানুষের যে দেয় না, গিফট অপমান। করতেছেন, এজন্যই মরা ভাইয়ের গোস্ত ঠিক তার আছে, সমান অপরাধ হুজুর, হইতেছে। এটা করা ঠিক হয় নাই, ঠিক আছে। চানাচুর বিস্কিট খান, চানাচুর। আপনারা নেন, সমস্যা নেই, আছি। হ্যাঁ, এজন্য এগুলো থেকে আমরা বিরত থাকবো, যে মানুষের গিফট আপদ এগুলা বলা যাবে না। আচ্ছা, আপনারা বিস্কুট খান, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আচ্ছা। কি কইলা আবার, কি হয়ে গেল? দাওয়াত দেয় না, আঙ্গুলি তো ভুল, ঠিক না? হ্যাঁ। ঠিক আছে।